নমস্কার আপনাদের সবাইকে, আশা করি আপনারা সব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রুটি আছে। তো রুটিগুলো টাটকা নয়, বাসি রুটি। তো বাসি রুটি নষ্ট হয় প্রায় দিনই এরকম বেঁচে গেলে। তো তার জন্য আমি একটু রুটিটাকে কিছু করার চেষ্টা করি, নতুনভাবে একটা রেসিপি বানানোর চেষ্টা করি। তো সেটাই আজকে বানাচ্ছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে বানাই, আমি প্রায় দিনই এভাবে বানিয়ে খাইয়েছি বাড়িতে। তো ভালোই সবাই বলে। তো এই রুটিটাকে আমি গোল করে নিলাম, করে নিয়ে আমি কেটে নিচ্ছি, এভাবে কেটে নিব। তো রুটিটা আমি এভাবে, এটা নাম দিয়েছি আমি চাউমিন, মানে রুটির চাউমিন। তো খেতে সত্যি খুব ভালো লাগে, বাচ্চারা তো খায়, বড়রাও চেয়ে খায়। তো রুটিটা কাটা হয়ে গেছে আমার সবগুলো রুটি। তারপর আমি তেলের মধ্যে এটা ভেজে নিব। তো কড়াইয়ে অল্প তেল দিচ্ছি, তেল দিয়ে ভেজে নিব। তো কে কে এরকম করে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সুন্দর লাগে খেতে। আর বাচ্চারা তো সবসময় বাইরের জিনিস খেতে বেশি ভালোবাসে, রোল বলুন, চাউমিন বলুন, এগুলো খেতে ভালোবাসে। কিন্তু বাড়িতে যদি এভাবে নতুন কিছু বানিয়ে দেওয়া যায় তো সহজেই তারা খেয়েও নেয় এবং স্বাস্থ্যকরও হয়। তো বাড়িতে সবজি দিয়েই বানিয়ে দেবো, অনেক এখন শীতের সবজি, তো সবজি ডিম এগুলো দিয়ে বানিয়ে দেবো। তো দেখুন আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তারপর ডিম দিয়ে করব বললাম, তো ডিমটা দুটো ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে দেখুন আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি ঝুরি ঝুরি করে এই ডিমটা ভেজে নেব। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব ডিমটা। তো ঝুরি ঝুরি করে ভেজে উঠিয়ে নেব। তো অবশ্যই খেয়ে দেখবেন একবার, খুব সুন্দরই লাগে, বড়রাও খুব সুন্দর ভালোবাসে খেতে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব আমি ডিমগুলো। তো কড়াইয়ে আবার অল্প তেল দিয়ে আমি কিছুটা বাদাম ভেজে নিব। বাদামটা আপনারা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে না দেবেন, কিন্তু বাদামটাও খুব সুন্দর লাগে খেতে। আমরা বাড়িতে বানালে আমরা যেটা ইচ্ছে সেটাই দিতে পারি, মন মতো যেটা ভালো লাগে সেটাই দিবেন। তো তারপর কড়াই ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তারপর দেখুন আমি সবজি কেটে নিয়েছি কিছুটা, আলু, পেঁপে, তারপর ফুলকপি, গাজর, আর ওদিকে বাঁধাকপি, পেঁয়াজ আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি। তো সমস্ত সবজিগুলোকে ভালোভাবে আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব সবজিগুলোকে। সমস্ত সবজি দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু ভাজা হবে। তো তার জন্য এখানে একটু দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ। যেমন লবণ খাবেন তেমনই দেবেন, বেশি খেলে বেশি, অল্প খেলে অল্প। তারপর দিয়ে দিব হলুদ। তো ভালোভাবে নেড়ে এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্যে। তো প্রায় সেদ্ধ অনেকটাই হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা, আর পেঁয়াজ কলি সেটা দিয়ে দেবো, একটু ভালোভাবে নেড়ে নেব। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, যেটা ভালোবাসেন সেই সবজি আপনারা ব্যবহার করতে পারেন। বাড়িতে যে সমস্ত সবজি থাকবে সেগুলো দিয়েই করা যায়। তারপরে আমি একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে না দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে চিনি, আপনারা চিনি খেলে দেবেন, না খেলে না দেবেন, তবে একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি। তারপরে এখানে দিয়েছি সয়া সস, আর দিয়ে দেবো ভিনিগার, 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে নেড়ে একটু সেদ্ধ হবে। তো তারপরে আমি যে ভাজা ডিমটা ভেজেছিলাম সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দেবো, আর বাদামগুলোও দিয়ে দিব। রুটিটা পরে দিব, বেশি আগে দিলে রুটিটা খুব নরম হয়ে যায়, অত ভালো লাগে না। তো শেষের দিকে আমি রুটিটা দেব। তো ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাক সবজিগুলো। তারপর এটার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ভালোভাবে জলটা ছেড়ে সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে। তো ভালোভাবে সেদ্ধ হয়েও গেছে, দেখুন জল ছেড়েছিল, শুকিয়েও গেছে। তো এবার আমি দিয়ে দিলাম সসটা দিয়ে ভালোভাবে নাড়ব। এরপরে হয়ে গেছে প্রায়, দেখুন। তারপরে আমি দিয়ে দেব এই যে রুটিটা। তো রুটিটা ভালোভাবে আমি ভেজে নিয়ে, দেখুন মশলাগুলো ভালোভাবে এটাতে ঢুকবে রুটিটাতে। তো ভালোভাবে আমি ভেজে নিব। তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিব আমি। তো দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। তো এরপরে আমি একদিন দেখাবো কিভাবে রোল বানানো যায়। রোলটাও খুব সুন্দর লাগে খেতে, তো চাউমিনটাও খুব সুন্দর লাগে। তো কেমন হলো অবশ্যই বলবেন, এবং আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।